বেশ অনেকদিন ধরে আমার এটা খাওয়ার খুব বেশি ক্রেভিং হচ্ছিল। কিন্তু সময়ের জন্য বা আলসেমির জন্য আমার এটা বানানো হয় নাই। যতবারই খেয়েছি মায়ের হাতে খেয়েছি কিন্তু নিজে কখনো বানিয়ে খাওয়ার সাহস হয় নাই। আজকে ১ম বার সাহস করলাম। তো মাকে বলেছি, "তুমি রেসিপি বলে দাও, আমি হচ্ছে বাসায় বানাবো। আজকে বানিয়ে খাবো।" তো মা আমাকে বলেছিল যে, "নারকেলটাকে ফার্স্ট এ হচ্ছে একটু ভেজে নিবি। যেটা একদম পুড়ে যাবে না বা কালো হয়ে যাবে না।" তো নারকেলটা আমি চিনি এবং এলাচ, দারচিনি দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ময়দা এবং হচ্ছে চালের গুঁড়ো একসাথে মিক্স করে একটা ডো বানিয়ে নিচ্ছি। একদম সফট একটা ডো। তারপর এটা আমি অনেকক্ষণ ঢেকে রাখবো যাতে ময়দাটা এবং চালের যে আটার টেক্সচারটা খুব সুন্দর হয়। তো এইদিকে আমার নারকেলের পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি বানাতে চাচ্ছি। যাই হোক অফ ক্যামেরায় আমি রুটিটা বেলে নিয়েছি সেটা আর আপনাকে দেখাবো না। কারণ এটা সবাই পারে। তাই আর দেখালাম না। তারপরে এখানে আমি আমার ইচ্ছা মতো শেপ দিব। কারণ আমি কোন শেপই দিতে পারি না। তাই নিজের মন মতো করে যেভাবে পেরেছি মানচিত্র বলেন, ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, গোলাকৃতি বলেন যা পেরেছি সবকিছু দিয়েছি এখানে। মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা মতো শেপ দিলেই হবে। যাই হোক আপনারা যারা এই পিঠা বানাতে পারেন তারা হয়তো আমার এগুলা দেখে হাসতে, হাসতে হয়তো এতক্ষণে শুয়ে গিয়েছেন বা বসা থেকে পড়ে গিয়েছেন। কিছু করার নেই। আমি যেতটুকু পারি ততটুকু দিয়ে বানিয়ে হচ্ছে আজকে খাচ্ছি। কারণ আমি বলেছিলাম আমি ১ম বার ট্রাই করব। যতবারই খেয়েছি মায়ের হাতে বা আপুদের হাতে খেয়েছি। নিজে কখনো বানানোর সাহস পাই নাই। কেন জানি না আমার কাছে পিঠা বানানোটা সবচেয়ে বেশি ঝামেলার মনে হয়। তাই কখনো পিঠা বানানোর সাহস করি না। কিন্তু আমার মা আপুরা এত মজার, মজার পিঠা বানায় আমার মাঝে মধ্যে আফসোস হয়। কেন আমি ওদের মতো ওদের গুণটা পেলাম না। যাই হোক তবুও আজকে ১ম বার বানানোর কারণে অনেক ভালো হয়েছে। তো এখানে মেয়ের টিচার যেহেতু চলে আসছে, তো আমি মেয়ের টিচারকে ঝটপট ২ টা বানিয়ে ভেজে দিচ্ছি। কারণ টিচারকে আজকে আমি আমার পিঠা দিয়ে রিভিউ করব যে কেমন মজা হয়েছে। টিচার তো খেয়ে বলতেছে, "এই তোমার মা এত মজার, মজার নাস্তা কিভাবে জানে?" আসলে তো আমি জানি না ভাই। আমি হচ্ছে আমার আইডিয়া থেকে ট্রাই করি আর আপনাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করি। যাই হোক এটা তো আর টিচারকে বলা যাবে না। তো অফ ক্যামেরায় আমি বাকি যে আটার লিচি ছিল সেগুলা হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি এবং শেপ দিয়ে নিয়েছি। এখন শুধু সব ইচ্ছা মতো শেপ দেওয়ার পালা। যাই হোক কাটাকাটি করে এখানে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যারা যেভাবে পারেন সেভাবে দিতে পারেন। আমার কাছে হচ্ছে গোলটা বেশি ইজি মনে হয়েছে তাই আমি এটা এভাবে দিয়ে দিয়েছি। আরো কয়েক রকমের বানিয়ে নিয়েছি। তো আমার টিচার বলতেছে যে, "তোমার মা যদি এত সুন্দর রেসিপি পারে তুমি শিখতে পারো না?" আমার মেয়ে বলে যে, "আমি এগুলা কখনো পারব না।" যেমন আমি ছোটবেলায় করেছিলাম। মায়ের কাজে যে কি পরিমাণ ভাই ফাঁকি দিয়েছি। এ ফাঁকি দেওয়ার কারণে আজকে আমি কোন রকমের ফিটা বানাইতে পারি না। আর বানিয়ে আমার বাচ্চাদেরকেও খাওয়াইতে পারি না। এখন আমার মেয়ে আমার থেকে দেখে, দেখে শিখতেছে। আলসেমি হচ্ছে আরকি যেটাকে বলে। যাই হোক এখানে একটা এলাচি পড়ে গিয়েছিল। ভাগ্যিস চোখে পড়েছে। না হয় কিন্তু এলাচিটা আজকে সবার দাঁতের নিচে পড়তো। যাই হোক ভাবতেছি আজকে হাসব্যান্ডকে দিয়েও এক্সপেরিমেন্ট করব। ও খেয়ে কি বলে সেটাই বুঝবো। কারণ ও ওর মার হাতের পিঠাগুলা খুব বেশি মিস করে। আমি যেরকম আমার মায়ের হাতের পিঠা মিস করি। তো যাই হোক এখানে কয়েকটা বানিয়ে নিচ্ছি। কয়েক রকমের শেপ দিয়েছি। আর হচ্ছে ত্রিভুজ আকৃতিরও বানাবো। কারণ ত্রিভুজ আকৃতির আর হচ্ছে এই যে রাউন্ড আকৃতির তারপরে এই যে চাঁদের মতো যে আকৃতিটা সেটা আমার ছেলে এবং মেয়ে দেখে বলে যে, "মা তুমি তো আইনস্টাইনকেও হার মানাবা। তুমি নিত্য নতুন সব আইডিয়া বের করো।" যাই হোক এখানে আমি একটু শেপ দেওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে হচ্ছে চাপ দিয়ে, দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা আমার কাছে খুব ইজি লাগছে। কারণ অনেক সময় হচ্ছে রুটি কাটতে গেলে বাঁকা-তেড়া হয়ে যায়। তো কাঁটা চামচ দিয়ে যখন আপনি শেপ দিয়ে দিবেন তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইনও হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এখানে সব পিঠা বানিয়ে নেওয়ার পর আমি হচ্ছে সবগুলো তেলে ভেজে নিব। এটা ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে? নিশ্চয়ই খুব ফানি লেগেছে। কারণ আপনারা যারা বানাতে পারেন তারা হয়তো আমার এই ভিডিওটি দেখে হাসতে, হাসতে শেষ। কিছু করার নেই ভাই। আমি শিখতেছি আর আমার আইডিয়া গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন জিনিসটা আপনার কাছে বেশি ফানি লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। টাটা।